নমো শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্ক মহাশয়ার রচনা। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 363। অষ্টম অধ্যায় সৈনিকের প্রত্যাবর্তন 1। ডেট্রয়েট প্রত্যাবর্তনের পর স্বামীজি প্রথম যে বক্তৃতাটি দিলেন সেটি তাঁর প্রতিদ্বন্দ্বীদের প্রত্যক্ষ জবাব। শুধু স্থানীয় গোঁড়া পুরোহিতরাই নয়, সেই সঙ্গে মিশনারিরা এবং যারা তাদের সম্মেলনকে স্বামীজির প্রতিষেধক বলে মনে করেছিল সেই মিশনারি ছাত্ররাও বিবেকানন্দের প্রভাব খর্ব করতে নিশ্চয়ই কিছু আর বলতে বাকি রাখেনি। তার অনুপস্থিতিকালে যেসব সমালোচনা হয়েছিল, সন্দেহ নেই স্বামীজির বন্ধুরা তাঁর কানে সেগুলি পৌঁছে দিয়ে তাকে ফিরে এসে এর উত্তর দেবার জন্যে অনুরোধ জানিয়েছিলেন। 9 মার্চে ডেট্রয়েট জার্নালে একটি ঘোষণা এই অনুমানকেই সমর্থন করে। আবার কানন্দ। ডেট্রয়েট অপেরা হাউসে হিন্দুটি আবার বলবেন, হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দ আজ রাত্রে শিকাগো থেকে ডেট্রয়েটে ফিরবেন এবং শ্রীমতী জন জে ব্যাগলি অথবা মাননীয় টি.ডব্লিউ. পামারের আতিথ্য গ্রহণ করবেন। পরবর্তী রবিবার সন্ধ্যায় তিনি ডেট্রয়েট অপেরা হাউসে খ্রিস্টান মিশন ইন ইন্ডিয়া বিষয়ে বক্তৃতা দেবেন। গত সপ্তাহে এখানে অনুষ্ঠিত ছাত্র স্বেচ্ছাসেবক সম্মেলনের পরিপ্রেক্ষিতেই বিষয়টি স্থির হয়েছে। মিথ্যাচার ও ভণ্ডামি সর্বদাই স্বামীজির যোদ্ধৃ সত্তাকে জাগিয়ে তোলে এবং এই প্রসঙ্গে পরের বছরে লেখা তার একটি চিঠির কথা মনে করিয়ে দিচ্ছি। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, আমি জীবনে যত বাধা পাইয়াছি ততই আমার শক্তির স্ফুরণ হইয়াছে। উৎস বাণী ও রচনা 7ম খণ্ড, পৃষ্ঠা 145। তার কাছে নিশ্চয়ই স্পষ্ট হয়ে উঠেছিল যে ডেট্রয়েটের বিরোধীদের একটা মোক্ষম আঘাত দেওয়া দরকার। সেই কারণেই তিনি ফিরে এসেছিলেন আত্মসমর্থনের জন্য নয়, সত্য সমর্থনের জন্য। ক্রোধের বশবর্তী হয়ে নয়, শৌর্যের অঙ্গীকারে। রবিবার 11 মার্চ প্রদত্ত বক্তৃতা খ্রিস্টান মিশন ইন ইন্ডিয়াতে তারই পরিচয় বিধৃত। ডেট্রয়েট ফ্রি প্রেসে বক্তৃতার যে রিপোর্ট ছাপা হয়েছে সেটারই কিছু কিছু পরিবর্তন করে বাণী ও রচনার 5ম খণ্ডে ভারতে খ্রিস্টধর্ম নামে পুনর্মুদ্রিত হয়েছে। শিরোনাম ও প্রথম দুটি অনুচ্ছেদ 5ম খণ্ডে নেই। সেই অংশটি নিম্নরূপ: ধর্মান্তরিত করা সহজ নয়। ভারতের লোকেরা টোপ খায় কিন্তু বড়শিতে গাঁথে না। মিশনারিরা জনসাধারণের প্রতি সহানুভূতি সম্পন্ন নয়। তারা দেশীয় ভাষায় কথা বলে না, নেটিভদের কথাও বোঝে না। গতরাত্রে ডেট্রয়েট অপেরা হাউসে পরিপূর্ণ প্রেক্ষাগৃহে বিবেকানন্দ বক্তৃতা করেন। তাকে অত্যন্ত আন্তরিক অভ্যর্থনা জানানো হয় এবং তিনি এখানে সবচেয়ে বাগ্মিতাপূর্ণ বক্তৃতাটি দেন। তিনি 2.5 ঘন্টা ধরে বলেন। মাননীয় টি.ডব্লিউ. পামার এই বিশিষ্ট পর্যটককে পরিচিত করতে গিয়ে সেই প্রাচীন গল্পটির উল্লেখ করেন, যে গল্পে আছে ফলকের এক দিক তামার, অন্য দিকটা রূপার, এবং তাই নিয়েই প্রতিদ্বন্দ্বিতা। আমরা যদি এই প্রশ্নের দুটি দিক বিচার করি তাহলে বিবাদ সামান্যই। সকল মানুষেরই একমত হওয়া সম্ভব।
ধর্মীয় হৃদয়ের কাছে বিদেশি মিশন বড় প্রিয় জিনিস। শ্রী পামার বলেছেন, খ্রিস্টীয় দৃষ্টিকোণ থেকে বিবেকানন্দ মূর্তি পূজক। ফলকের তামার দিক সম্পর্কে এর বক্তৃতা শোনা বিশেষ আনন্দদায়ক হবে। প্রবল করতালির মধ্যে বিবেকানন্দকে স্বাগত জানানো হয়। ট্রিবিউন রিপোর্টে স্বামীজির এমন কতকগুলি বাক্য রয়েছে যেগুলি ফ্রি প্রেস এর রিপোর্টে নেই। সেটা এই রকম: পৌত্তলিক বিবেকানন্দ, গতরাত্রের বক্তৃতায় খ্রিস্টীয় মিশনের প্রতি আমন্ত্রণ এবং তাঁর কথা শ্রোতাগণ কর্তৃক সাদরে সম্বর্ধিত। খ্রিস্টান জাতি বিনাশ ও হত্যা এবং বিদেশ থেকে অসুখ আমদানি করে, তারপর যিশুর কথা বলে আগুনে ঘৃতাহুতি দেয়। গতরাত্রে ডেট্রয়েট অপেরা হাউসে এক বিশাল শ্রোতৃমণ্ডলীর কাছে স্বামী বিবেকানন্দ ভারতে খ্রিস্টীয় মিশন সম্বন্ধে বক্তৃতা করেন। গত 2 সপ্তাহ যাবৎ কানন্দকে লক্ষ্য করে মিশনারিরা যেসব বিবৃতি দিয়েছেন, এটা যে তারই জবাব সেটা সকলেই বুঝতে পারবে। কানন্দকে পরিচিত করে দেন মাননীয় টমাস ডাব্লিউ পামার। ভূমিকা হিসাবে তিনি একটি লোককাহিনী শোনালেন। একটা মাঠে 2 নাইটের দেখা হয়। গাছের ওপর একটি ফলক শিল্ড ঝুলছে দেখে দুজনেই সেখানে এসে দাঁড়ায়। একজন বলল, বাহ, কি চমৎকার রূপোর শিল্ড। অন্য নাইটটি সঙ্গে সঙ্গে বলল, শিল্ডটা রূপোর নয়, তামার। দুজনেই দুজনের বিবৃতির প্রতিবাদ করতে লাগলো। অবশেষে তারা ঘোড়া থেকে নেমে ঘোড়া দুটোকে গাছের সঙ্গে বেঁধে নিজের নিজের তরবারি বার করে কয়েক ঘন্টা লড়াই চালালো। যখন রক্তপাতে দুজনই ক্লান্ত, তখন টলতে টলতে দুজনে দিক বদল করে ফেলল। তখন একজন উপর দিকে তাকিয়ে বলল, বন্ধু, তুমিই ঠিক বলেছ, শিলটা তামারই বটে। অন্যজনও ওপর দিকে তাকিয়ে বলল, আমারই ভুল, শিলটা রূপোর। যদি ওরা প্রথমেই দুটো দিক দেখে নিত তাহলে এত রক্তপাত হতো না। আমার মনে হয় আমরা যদি সব প্রশ্নের দুটো দিক দেখি তাহলে অনেক কম বিতর্ক ও সংঘর্ষ হবে। আজ আমাদের মধ্যে একজন ভদ্রলোককে পেয়েছি যিনি আমার মনে হয় খ্রিস্টীয় দৃষ্টিকোণ থেকে পৌত্তলিক, কিন্তু তিনি এমন একটি সুপ্রাচীন ধর্মের লোক যে ধর্ম আমাদের ধর্ম প্রসঙ্গে মানুষ চিন্তা করবার আগে থেকেই প্রচলিত। আমি সুনিশ্চিত যে আজ শিল্ডের তামার দিকটি সম্পর্কে শোনার সুযোগ আমাদের কাছে সুখকর হবে। আমরা এটাকে রূপোর দিক থেকেই দেখে এসেছি। ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, ইনি স্বামী বিবেকানন্দ। কানন্দ, যিনি পামারের ভাষণকালে মঞ্চে বসেছিলেন, এবার মঞ্চের সামনে এলেন। পরনে কমলা বর্ণের আলখাল্লা, মাথায় অপূর্ব উষ্ণীষ। ব্রাহ্মণ পুরোহিত নিচু হয়ে সাদর করতালির প্রত্যুত্তর দিয়ে সঙ্গে সঙ্গে তার ভাষণ শুরু করে দিলেন। ভারত কি? আমি চীন ও জাপানে মিশনারি কার্যকলাপ সম্পর্কে এ বিষয়ে রচিত পুস্তক ও সাহিত্যের বাইরে কিছু জানি না, কিন্তু ভারতে খ্রিস্টধর্ম প্রচার সম্বন্ধে বলতে পারি। কিন্তু বিষয়টিতে প্রবেশ করার আগে আমি ভারত সম্পর্কে একটি ধারণা উপস্থিত করতে চাই। এরপর তিনি ভারতে 30 কোটি নরনারী কিভাবে বিভিন্ন বর্ণে বিভক্ত, সেই সব বর্ণগুলির মধ্যে সংযোগহীনতা, দক্ষিণের মানুষের উত্তরের অধিবাসীদের ভাষা বোঝার অক্ষমতা এবং তার বিপরীত অবস্থা, এগুলি বিশদভাবে ব্যাখ্যা করলেন। তিনি জানান কিভাবে নিম্নবর্ণের মানুষেরা মৃত পশুর মাংস খেয়ে জীবন ধারণ করে, শরীর অপরিচ্ছন্ন রাখে এবং একই আইনের দ্বারা উভয়ে সুরক্ষিত হলেও উচ্চবর্ণের মানুষদের পক্ষে তাদের সঙ্গে মেলামেশা করা অসম্ভব হয়ে পড়ে। তিনি বুদ্ধের অনুগামীদের খ্রিস্টধর্মে দীক্ষিত করার জন্যে খ্রিস্টানদের প্রথম আগমনের কথা বলেন। তারা ছিল স্পেনীয়।
তারা সিংহলের কাছে একটি মন্দির খুঁজে পায়, যেখানে বুদ্ধের একটি দাঁত পবিত্র স্মারক হিসেবে রক্ষিত ছিল। তিনি বললেন, স্পেনীয়রা ভাবত তাদের ঈশ্বর সংগ্রাম করে সিংহলীদের বিনাশ ও হত্যা করতে আদেশ দিয়েছেন, তাই তারা বুদ্ধের দাঁতটা অধিকার করে ধ্বংস করল। প্রসঙ্গক্রমে জানাই, এটা কিন্তু সত্যই বুদ্ধের দাঁত নয়, পুরোহিতদের দ্বারা তৈরি একটি স্মারক মাত্র। দাঁতটা 1 ফুট লম্বা। হাস্য রোল। সব ধর্মেরই তাদের নিজস্ব কিছু অলৌকিক কাহিনী আছে। দাঁতটা 1 ফুট লম্বা শুনে আপনাদের হাসবার কিছু নেই। যাই হোক, দাঁতটা অধিকার করার পর স্পেনীয়রা কয়েকশো লোককে ধর্মান্তরিত করল এবং কয়েক হাজারকে হত্যা করল। এরপরই স্পেনীয়রা বৌদ্ধদের মধ্যে তাদের মিশনারি কাজে খান্তি দিয়েছে। তিনি বলেন, পর্তুগিজ খ্রিস্টানরা বোম্বাইয়ে একটা বিরাট মন্দির আবিষ্কার করে। মন্দিরটা একটা শরীরের আকৃতির, যার 3টি মাথা, ত্রিমূর্তির প্রতীক রূপে কল্পিত, কারণ হিন্দুরা এই ত্রিমূর্তিতে বিশ্বাসী। কণ্ঠে শ্লেষ মিশিয়ে কানন্দ বলেন, পর্তুগিজরা সেটা দেখিয়ে ব্যাখ্যা খুঁজে পেল না, সুতরাং তারা ধরে নিল সেটা শয়তানের মূর্তি এবং তাদের সৈন্য সামন্ত মন্দিরের মাথা 3টি ভেঙে দিল। শয়তান এতই সহজলভ্য বটে, আমি তাকে এত দ্রুত অপসৃত হতে দেখে দুঃখিত। এরপর কানন্দ ভারতে বিভিন্ন পর্যায়ে খ্রিস্টান ধর্মপ্রচারের একটা রূপরেখা বর্ণনা করেন এবং 2 বা 3 জন মিশনারির উচ্চ প্রশস্তি করেন, যারা সাধারণ নিয়মের বাইরে এবং যারা সেখানকার অধিবাসীদের উন্নত করতে ও তাদের প্রয়োজনে সাহায্য করার জন্যে তাদের মধ্যে বাস করেন। নেটিভ স্বার্থের বিরুদ্ধাচরণ। ইংরেজ অধিকারের সঙ্গে সঙ্গে কিভাবে প্রতিটা গ্রামে শ্বেতাঙ্গ কলোনি গড়ে উঠেছিল এবং সেখানে শ্বেতাঙ্গরা স্থানীয় অধিবাসীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে একত্রে বসবাস শুরু করেছিল, হিন্দু পুরোহিত তার বর্ণনা দেন। তারপর থেকেই যখনই মিশনারিরা ভারতে পৌঁছেছে, তখনই তারা স্বাভাবিকভাবেই বাস করেছে ইংরেজদের সঙ্গে, যারা তাদের প্রতি সহানুভূতিশীল এবং যাদের সঙ্গে কথাবার্তা বলতে পারত। মিশনারিরা স্থানীয় ভাষা কিছুই জানে না, সুতরাং সাধারণ মানুষের সঙ্গে বাস করতেও পারে না। মিশনারিদের বেশিরভাগই বিবাহিত এবং তাদের স্ত্রীরা যাতে ইংরেজ সমাজের সঙ্গে মেলামেশা করতে পারে, তার জন্যে ইংরেজদের স্বার্থই তারা দেখে এবং সেটা করতে গিয়ে নেটিভ স্বার্থের প্রত্যক্ষ বিরোধিতাই তারা করে থাকে ও তাদের সংস্পর্শে আসা অসম্ভব করে তোলে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।